নমস্কার। আর একদিন পর 1 মার্চ থেকে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে বিশাল পরীক্ষাযজ্ঞ শুরু হচ্ছে। সেই পরীক্ষাতে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি প্লাস 2 স্টেজ এই দুটো লেভেলের বোর্ডের পরীক্ষা হবে, সবসময় যেটা হয়ে থাকে। তার মধ্যে আমি প্রথমত আমাদের পরীক্ষার্থীর সংখ্যাটা একটু জানিয়ে দিচ্ছি। আমাদের মাধ্যমিক পরীক্ষার্থী এবার 2024-এ মোট পরীক্ষা দেবে 33,732 জন, 33,732। এর মধ্যে রেগুলার পরীক্ষা দেবে 32,187 জন, কন্টিনিউড পরীক্ষার্থী হচ্ছে 315 জন, কম্পার্টমেন্টাল পরীক্ষা দেবে 1026 জন, এক্সটার্নাল পরীক্ষা দেবে 174 জন, আর এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা দেবে 30 জন। এই হচ্ছে মোট 33,732 জন আমাদের মাধ্যমিকের পরীক্ষার্থী। তারপরে আসি ওই হায়ার সেকেন্ডারি প্লাস 2 স্টেজ। এতে পরীক্ষা দেবে এবার 25,345 জন, 25,345 টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস। তার মধ্যে রেগুলার 24,263 জন, কন্টিনিউড পরীক্ষা দেবে 338, কম্পার্টমেন্টাল পরীক্ষা দেবে 525, এক্সটার্নাল 192। আরেকটা ক্যাটাগরি আছে ইকুইভ্যালেন্স, এতে পরীক্ষা দেবে অনলি 3 জন পরীক্ষার্থী, আর ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেবে 23, আর সিঙ্গল সাবজেক্টে পরীক্ষা দেবে শুধু একজন। এই টোটাল হচ্ছে 12-এর 25,345 জন। আর আপনারা একটু দেখবেন আমাদের যে পরীক্ষা সেন্টারগুলো যেটা আছে, আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য সারা স্টেটে আমাদের মোট পরীক্ষার সেন্টার হচ্ছে 69 সেন্টার, আর ভেন্যু হচ্ছে 145। সেন্টার এবং ভেন্যুর মধ্যে পার্থক্য, ধরুন বিলোনিয়া টাউনে একটা সেন্টার, তার পাশে আরও কতগুলো পরীক্ষার ভেন্যু আছে। একটা সেন্টারের অধীনে একাধিক ভেন্যু থাকে। এই জন্য মাধ্যমিকের মোট সেন্টার হলো 69, ভেন্যু হচ্ছে 145, আর 12-এর মোট সেন্টার হচ্ছে 60, ভেন্যু হচ্ছে অনলি 98, ভেন্যু 98। এই হলো মোট পরীক্ষার্থী এবং পরীক্ষার সেন্টার এবং ভেন্যু এদের সংখ্যা। এবার পরীক্ষার ব্যাপারে আমি একটু দু একটা বিষয় বলতে চাই। দেখুন, এই যে পরীক্ষা দিচ্ছে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ত্রিপুরার আমরা এখানে যারা আছি, আমাদের প্রত্যেকের ভাবা উচিত ওরা আমাদের পরিবারের ছেলে মেয়ে। ওদের পরীক্ষার জন্য সামগ্রিকভাবে যত কিছু ওদের পরীক্ষার অনুকূল পরিবেশ বজায় থাকে সে কাজ করা উচিত। আমি বিনীতভাবে প্রত্যেকের কাছে অনুরোধ করব, তারা যেন অন্ততপক্ষে আমাদের ছেলে মেয়েদের প্রত্যেকটা দিক থেকে ওদের ফেভারেবল অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য রাজনীতিবিদ, সমাজকর্মী বা সমাজের প্রত্যেকটা বিভিন্ন দিক থেকে প্রত্যেকের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা ছেলে মেয়েদের পরীক্ষার উপযোগী, পরীক্ষার অনুকূল, পরীক্ষার্থীদের পক্ষে মঙ্গলজনক যেন হয় ওদের আশীর্বাদ করবেন, ওদের সর্বতভাবে ওদের সুবিধে হয় এমন পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন। আর এই পরীক্ষা কাজের সাথে হাজার হাজার যে সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা যুক্ত আছেন, এদের প্রতি বিনীত আমার অনুরোধ, তারা পরীক্ষা হলের পবিত্রতা যেন বজায় রাখেন। স্যাংটিটি অফ দি এক্সামিনেশন হলস, এক্সামিনেশন সেন্টার্স সর্বতভাবে বজায় রাখতে হবে। যে কোনোভাবে যে কোনো দিক থেকে যদি অসুবিধা হয় তাহলে ওরা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করবেন। স্থানীয়, যেমন ধরুন কারো শারীরিক অসুবিধা হচ্ছে, যে কোনো অসুবিধে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আসার জন্য অসুবিধা হচ্ছে, যে কোনোভাবে তাকে পরীক্ষার কেন্দ্রে ঠিকমতো আনতে হবে। এক কথায় বলবো যে আপনারা ছেলে মেয়েদের আশীর্বাদ করুন, ওদের ঠিকভাবে পরীক্ষা হওয়ার জন্যে
অনুকূল পরিবেশ বজায় রাখার সর্বতভাবে চেষ্টা করে যান। কারণ এই ছেলে মেয়েগুলোই আজকে আপনি আমি আমরা সবাই যখন বয়স্ক হব, আমরা অকর্মণ্য হয়ে পড়ব, এরাই আমাদের অভিভাবক, এরাই দেশের ভবিষ্যৎ, এরাই কর্ণধার। স্যার, প্রথম দিন কি পরীক্ষা থাকবে? প্রথম দিন পরীক্ষা থাকবে, আমি বলছি